ডাক্তার আমাকে হেল্প করেন ডাক্তার, আমার খুব কষ্ট হচ্ছে। ডাক্তারের হাতটি ধরে টিপতে টিপতে বলল, আপনি আমাকে একটু হেল্প করুন। ডাক্তার অনামিকার পাশে বসা। অনামিকা প্রেগন্যান্ট অবস্থায় শুয়ে গোঙাচ্ছেন। ডাক্তার ভালো করে দেখে, আর এমন সময় অনামিকার স্বামী আর শাশুড়ি এসে বলল, ডাক্তার কি অবস্থা এখন? অনামিকা ডাক্তারের হাতটি ছেড়ে দেয়। ডাক্তার বলল, অনামিকা তোমার আর কোনো কষ্ট হবে না, আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনারা এই ওষুধগুলো এনে নিয়ম করে খাওয়ান। স্বামী রোহান বলল, আপনি তাহলে যান, বাকিটা আমরা দেখছি, আসুন আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। ডাক্তার বলল, এরকম প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের ভালো কিছু খাওয়াতে হয়, তা না হলে পরবর্তীতে কত রকম সমস্যা দেখা দিতে পারে। দেখে তো মনে হচ্ছে উনি ঠিকমতো খায় না। তারপর উঠার সময় একটি কাগজ অনামিকার হাতে গুজিয়ে দিয়ে ডাক্তার চলে যায়। মা পাশে বসে বলল, এই হতচ্ছাড়ি, ডাক্তারকে তুই কি বলেছিস? ডাক্তার এত কথা বলল। অনামিকা বলল, আমি কিছুই বলিনি, আমার বাবাকে একটু খবর দেন না, বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে। শাশুড়ি বলল, এত সহজে না, দেখি তোমার জন্য তোমার বাবা মায়ের কত টান। এই বলে উঠে চলে আসে। রোহান আর রোহানের মা সোফায় বসে বসে বলছে, মা বলল এত সহজে ছাড় দেব না। বিয়ের আগে কি বলছে আর এখন কি করে দেখছিস? রোহান বলল, যৌতুকে 10 লক্ষ টাকা থেকে আরো 8 লক্ষ টাকা পাই, যদি এগুলো না দেই তাহলে অনামিকাকে এমন অবস্থা করব নিজেও জানতে পারবে না। মা বলল, তোর শ্বশুর তো আজকে টাকা নিয়ে আসার কথা, কিন্তু এতক্ষণ কি করে? এমন সময় পুরনো একটা পাঞ্জাবি পরে ফ্যাকাশে চেহারা নিয়ে হাজির হয় অনামিকার বাবা ইসমাইল, হাতে একটা ব্যাগ। মা বলল, এতক্ষণ পর আসলেন তাই না? ইসমাইল বলল, আসলে টাকা জোগাড় করতে একটু সময় হয়েছে। রেহানা বলল, কই কত টাকা আনছেন দেখি? তারপর ব্যাগটি কেড়ে নেয়। ইসমাইল বলল, সেখানে 4 লক্ষ টাকা আছে, আমার জমি জমা বিক্রি করে এগুলো পেয়েছি, এখন একটু আমার মেয়েকে দেখতে দেন না। মা বলল, না তা তো হবে না, পুরনো টাকা দিতে পারেননি আর দেখার কথা বলছেন, যতদিন পুরো টাকা দিবেন না ততদিন আপনার মেয়েকে দেখবেন না বলে দিলাম। রোহান বলল, এই সব টাকা তো আর আমাদের জন্য না, আপনার মেয়ের ভালোর জন্য। কেমন বাবা আপনি, মেয়ের ভালো মন্দ দেখেন না? যান এখন বের হয়ে যান। তার মাও বলল, যান যান যান, বের হয়ে যান, এখানে টাকা ছাড়া আর একটু আসবেন না। অনামিকার বাবা কেঁদে কেঁদে বলল, একটু, শুধু একটু আমার মেয়েটাকে দেখতে দেন, তারপর আমি চলে যাব, প্লিজ, এত নির্দয় হয়েন না। কিন্তু কোনো কথায় কাজ হলো না। রোহান উঠে শ্বশুরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। রোহানের মা চাবি দিয়ে রুমের দরজা খুলে রুমে ঢুকে আর দেখে অনামিকা বসে বসে কাঁদছে। শাশুড়ি গিয়ে চুলের মুঠি ধরে বলল, তোর বাবাকে কল দিয়ে টাকা কম আনতে বলেছিস তাই না? কতদিন হলো আজ যৌতুকের টাকাগুলো দিচ্ছে না, আজ এনেছে তাও অর্ধেক। বাবার কথা শুনে অনামিকা বলল, আমি একটু বাবার সাথে কথা বলবো। কই আমার বাবা? শাশুড়ি বলল, বের করে দিয়েছি, আর বলেছি সব টাকা না দিলে মেয়ের সাথে দেখা হবে না। এখন যাও, গিয়ে আমার জামা কাপড়গুলো ধুয়ে আনো আর রান্নাগুলো করে ফেলো, অনেকক্ষণ বসে বসে খেয়েছ। অনামিকা বলল, মা আমার ব্যথা করছে, এই অবস্থায় কাজ করতে আমার খুব সমস্যা হয়। ডাক্তার কি বলেছে শুনেননি? শাশুড়ি বলল, ডাক্তার কত কিছু বলবে, ডাক্তার কি এসে আমাদের ঘরের কাজ করে দিবে? উঠো তাড়াতাড়ি, নইলে কিন্তু। অনামিকা আর কোনো উপায় খুঁজে না পেয়ে কোনো রকম কষ্ট করে উঠে চলে যায়। এদিকে রোহান বন্ধুদের সাথে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে, সাথে ড্রিঙ্ক করছে। বন্ধু বলল, কি রে আজ হঠাৎ এত আয়োজন, টাকা কোথায় পেলি? রোহান বলল, আমি কি ফকির নাকি বেটা, খাবি দাবি আর ফুর্তি করবি, হাতে 4 লাখ টাকা আছে এখন। বন্ধু বলল, কি এত টাকা কোথায় পেলি? চল তাহলে আজকে বারে যাব আর মেয়ে নিয়ে ফুর্তি করব। রোহান বলল, শ্বশুর থেকে নিয়েছি, আরো 4 লক্ষ টাকা পাই, এমনিতেও বউ আমার পোয়াতি, কিছু করতে পারছি না অনেকদিন, চল আজ একটু মজা করি। বন্ধু বলল, বেশ মজা হবে, তুই তো বেটা মালে মাল, আজ সারাদিন চিল হবে চিল। রোহান বলল, যার বাপের টাকা দিয়ে মজা করব সে বাড়িতে হয়তো কাজ করে মরছে। এ বলে দুজন হাসতে হাসতে উঠে চলে গেল। অনামিকা এরকম অবস্থায় কাজ করতে খুব কষ্ট হচ্ছে। সে রান্নাঘরে কাজ করছে আর হাতের মুঠো থেকে কাগজটি নিয়ে মোবাইলটি হাতে নিয়ে ডাক্তারের দেওয়া নাম্বারে কল করে। ডাক্তার কলটি রিসিভ করতেই অনামিকা বলল, সালামু আলাইকুম, আমাকে আপনি প্লিজ বাঁচান, আমি আর পারছি না। ডাক্তার বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বুঝতে পারছি আপনি খুব কষ্টে আছেন, শ্বশুর বাড়িতে আপনি অনেক নির্যাতনে আছেন। অনামিকা বলল, ওনারা আমার বাবাকে আমাকে দেখতে না দিয়ে তাড়িয়ে দিয়েছে, আমার বাবা আমাদের ভিটা জমি জমা বিক্রি করে যৌতুকের টাকা দিয়ে যাচ্ছেন এখনো, হয়তো এরকমটা চলতে থাকলে আমি আমার বাবাকেও হারাবো। ডাক্তার বলল, তুমি আর কেঁদো না, আমি শীঘ্রই আসছি তোমার কাছে, আমি কখনো তোমাকে একা রেখে আসবো না। এ বলে কলটি রেখে দেয়। রোহান নেশা করে এসে রুমে চিত হয়ে শুয়ে আছে। অনামিকা এসে তা দেখে পাশে বসে বলল, এ কেমন অবনতি তোমার, তুমি সামনে বাবা হতে চলেছ, অন্তত এখন এসব বন্ধ করো। রোহান অনামিকার কথায় বিরক্ত হয়ে উঠে বলল, চুপ, এখন যা এখান থেকে, আমাকে জ্ঞান দিতে আসবি না, আমার টাকা আমি যা ইচ্ছে করবো, তাতে তোর বাপের কি? অনামিকা বলল, তোমার কিসের টাকা, সব তো আমার বাবার দেওয়া টাকা, নষ্ট করছো। রোহান থাপ্পড় দিয়ে বলল, কি
তুই আমাকে টাকার কথা বলছিস, আমাকে ছোট করে কথা বলছিস? এই বলে অনামিকাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। সকালে অনামিকা খুব কষ্ট নিয়ে ফ্লোর মুছছে, আর পাশের সোফায় বসে বসে চা খাচ্ছে তার শাশুড়ি ও তার স্বামী। এমন সময় ডাক্তার আসে। ডাক্তারকে দেখে মা আর ছেলে দুজনে দাঁড়িয়ে যায়। ডাক্তার অনামিকাকে ধরে তুলেন। মা বলল, আমরা তো আপনাকে কোনো খবর দিইনি, এত সকালে এখানে কি? রোহান বলল, আমাদের প্রয়োজনে আমরা কল দিব, আপনি এখন যেতে পারেন। ডাক্তার বলল, আপনার প্রয়োজন নেই জানি, কিন্তু যার প্রয়োজন সে তো কল দিতেই পারে। আমাকে অনামিকা খবর দিয়েছে, তাই দেখতে আসলাম। আর এসে দেখলাম আপনারা এই গর্ভবতী মেয়েটির কত আদর যত্ন করছেন। লজ্জা করেন আপনাদের? মা বলল, আপনি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছেন, আমাদের পারিবারিক বিষয়ে আপনি কথা না বললে খুশি হব। রোহান বলল, হ্যাঁ এখনই চলে যান, তা না হলে আপনাকে গা ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। আর ওকে তো আমি দেখে নেব, আমাদের না বলে কল করা হয়েছে তাই না? ডাক্তার বলল, সেই সুযোগ আমি আর দিচ্ছি না, কই আপনারা আসেন। এরকমটা বলতে দুইজন পুলিশ আসে। পুলিশ দেখে মা ছেলে দুজনে ঘাবড়ে যায়। মা বলল, আমাদের অপরাধ কি? আমাদের বাড়িতে পুলিশ কেন আসছে? রোহান বলল, আপনারা আইনের মানুষ হয়ে কিভাবে আরেকজনের বাড়িতে না জিজ্ঞেস করে চলে আসেন? আমি কিন্তু এই ব্যাপারে আপনাদের উপর মহলে অভিযোগ করব। পুলিশ তখন রোহানকে থাপ্পড় দিয়ে বলল, তুই কি বলবি আর? একটা মেয়েকে দিনের পর দিন অত্যাচার করছিস, যৌতুকের টাকার জন্য বাবাকে বিরক্ত করছিস, অপমান করছিস, সবটা প্রমাণ করে এখানে আসছিস। অনামিকা, আপনি কি চান ওনারা শাস্তি পাক? অনামিকা বলল, এরকম মানুষ, এরকম শাশুড়ি আর স্বামী যাতে কোনো মেয়ের কপালে না জুটে, আপনি উনাদের নিয়ে যান। উনাদের ব্যাপারে আমি আদালতের সর্বোচ্চ সাক্ষী দেব। পুলিশ দুজনকে ধরে নিয়ে যায়, আর অনামিকা ডাক্তারকে জড়িয়ে ধরে কাঁদছে। ডাক্তার বলল, কেঁদো না আর, আমি তোমার বাবাকে খবর দিয়েছি, তোমরা দুজন দুজনকে দেখতে পাবে। অনামিকা বলল, কি দিয়ে যে আপনার ঋণ শোধ করব? ডাক্তার সান্ত্বনা দিয়ে বলল, এ তো আমার কর্তব্য। আর একটি মেয়েকে জাহান্নাম থেকে বাঁচানোর দৃশ্য দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, অবশেষে এটা বলবো, এমন শাশুড়ি আর স্বামী যাতে কোনো মেয়ের কপালে না জুটে, আসুন যৌতুককে না বলি, সুন্দর সমাজ গড়ি। গল্প ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় স্টার জামাল। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।